আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনাদের মাঝে ইআরআই ওয়ালেটের A to Z আপডেট আপনাদের মাঝে জানিয়ে দেবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু আপনি নট এলিজিবল হইতে পারেন। ঠিক আছে, কেননা এটাতে বেশ কিছু সিস্টেমে টাস্ক চলে আসছে। এই টাস্কগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। সো টাস্ক কিন্তু ডিসকর্ডে আছে এবং টুইটারে আছে এবং এআরআই যে ওয়ালেট আছে এইটার ভিতরেও কিন্তু কিছু টাস্ক আছে। ঠিক আছে, কীভাবে কমপ্লিট করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকের এই ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন হননি, অবশ্যই নিত্য নতুন এরকম আপডেট পেতে চাইলে বা নতুন নতুন সাইট পেতে চাইলে বা নতুন নতুন প্রজেক্ট পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন। ঠিক আছে, সেই সাথে আরেকটি কথা না বলে নেয়, যারা এখন পর্যন্ত আপনারা এই যে আপনারা এই যে এক্সাম ওয়ালেটে কাজ শুরু করেন নাই, তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে টু অফার লিঙ্কে এক্সাম ওয়ালেটের লিঙ্কটি দিয়ে রাখবো এবং নিচে এই যে এখানে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এক্সাম ওয়ালেটে অ্যাকাউন্ট করবেন। কীভাবে কাজ করবেন, কীভাবে কী করতে হবে এই ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, যার কথা হচ্ছে এআরআই ওয়ালেটে সকালে আমি আপডেট দিয়ে দিয়েছি আপনাদেরকে। সকাল কয়টার সময় আপডেট দিয়েছি? সকাল 8টা 4 মিনিটে। দেখেন সকাল 8টা 4 মিনিটে আমি আপডেট দিয়ে দিয়েছি যে এআরআই ওয়ালেটে আপডেট চলে আসছে। আপনারা আপডেট করেন। আপডেট করার পরে আপনারা যে কাজটি করবেন, এইখানে আপনাদের ওয়ালেট অ্যাড্রেস দিবেন। মেটামাক্স থেকে একটা অ্যাড্রেস দিলেই হয়ে যায়, অর্থাৎ মেটামাক্স থেকে আপনার যে কোনো একটা অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, শুধু ষোলোনার বাদে, ষোলোনা বাদ দিয়ে যে কোনো অ্যাড্রেস দিবেন, কারণ মেটামাক্সের একটাই অ্যাড্রেস হয়। ঠিক আছে, ষোলোনা বাদে এখানে মেটামাক্স থেকে অ্যাড্রেস দিবেন। তারপরে আপনার যে কাজটি করবেন, আপনার টুইটারের হ্যান্ডেলটা এখানে দিবেন, অর্থাৎ টুইটারের যে ইউজার নামটা সেটা এখানে, উপরেরটা হচ্ছে ডিসকর্ডের, এটা হচ্ছে ডিসকর্ডের ইউজার নাম। ঠিক আছে, আর এখানে টুইটারের ইউজার নাম দিয়ে এখানে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আপনাকে ডিসকর্ডে কীভাবে কাজ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ডিসকর্ডে কাজ করতে গেলে আপনাকে কিন্তু যে কাজটি করতে হবে, সো এইখানে আপনারা আমাদের গ্রুপে যারা আছেন আর যারা নেই, এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো আমাদের প্রথম কমেন্টে। ঠিক আছে, প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে রাখবো। যারা এখনও টুইটারে, তাদের টুইটার ফলো করেন অবশ্যই টুইটারে ফলো করবেন এখানে ক্লিক করে দিয়ে। যখন আপনি এখানে ক্লিক করে দেবেন তাদের টুইটারে কিন্তু নিয়ে যাবে। তাদের টুইটার অ্যাকাউন্ট কিন্তু দুইটা। এখানে দেখেন প্রায় 6,24,000 সদস্য এবং নিচে কিন্তু আরেকটা ওয়ালেট আছে। এটা যদি আপনি ক্লিক করে দেন এখানে দেখতে পারবেন 1,08,000 মেম্বার, মানে ফলোয়ার্স। তার মানে এই দুইটাতে আপনাকে ফলো করতে হবে। ফলো করা হয়ে গেলে সো এরপরে এখানে কখন ফলো করবেন, এই যে উপরে যে আপনি এখানে যে মেনশন করা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে যে টুইটারের যে অ্যাকাউন্টের টুইটারের ইউজার নামটা এখানে দিবেন, অবশ্যই সেই টুইটার দিয়ে আপনারা ওইটাকে ফলো দিয়ে দেবেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে নিচে যে ডিসকর্ড, এই ডিসকর্ডের টাস্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকে বুঝবেন না। তো যার জন্য ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটা দেখতে হবে। সো এখন আপনাকে এই ডিসকর্ডের লিঙ্কটার উপরে ক্লিক করে দিতে হবে। লিঙ্কটার উপরে ক্লিক করে দিয়ে আপনাদের সামনে কিন্তু নতুন একটা ইন্টারফেস থাকবে, মানে আপনাদেরকে জয়েন দিতে হবে। যেহেতু আমি আগে থেকে জয়েন দিছি, সো এরকম আসবে। সো আপনি এখানে গো টু সার্ভার এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু জয়েন হয়ে যাবেন, বা এখানে দেখতে পারবেন আপনার এখানে এই যে এআরআই ওয়ালেটের লোগোটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ওইটার উপরে ক্লিক করে দিবেন। যখনই ওইটার উপরে ক্লিক করে দিবেন বা এখানে একটা ক্লিক করে দিবেন, দিলে কিন্তু ভিতরে চলে যাবে। তো ভিতরে আসার দরকার নেই। আপনি এখান থেকে যে কাজটি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ঠিক এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটার উপরে যখন ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে। সো আপনি কী করবেন, এখানে আসার পরে আপনারা এখানে এই যেখান থেকে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, যখন এটার উপরে ক্লিক করে দিবেন তখন কিন্তু দেখতে পারবেন বেশ কয়েকটা অপশন চলে আসবে আপনার সামনে। সো আমি এটা মার্ক করে দেখিয়ে দিতে পারতেছি না, কারণ কেটে যাচ্ছে। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছেন যে এআরআই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বট, এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। সো যখন এটার উপরে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে। দেখছেন চলে আসছে। এখন এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে আপনার ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। সো আমি আমার ওয়ালেটের অ্যাড্রেসটা এখান থেকে দিচ্ছি। সো কোথা থেকে দিবেন, এটা মেটামাক্স থেকে আমাদেরকে দিতে হবে। সো মেটামাক্সে আসলাম। সো মেটামাক্সে আসার পরে দেখতে আমাদের ফিঙ্গার অথবা পাসওয়ার্ডটা যার যেটা দেওয়া আছে সেটা দিয়ে নেবেন। সো দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি একটা অ্যাড্রেস নিয়ে নেবেন। ঠিক আছে, সো আমি এখানে আসলাম, আসার উপরে ডাবল বক্সে ক্লিক করে দিলাম। ঠিক আছে, ডাবল বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যালাউ চাচ্ছে। ঠিক আছে, এখানে অ্যালাউ চাচ্ছে। আচ্ছা, আমার কিন্তু এখান থেকে আমি এই যে ইথিরিয়ামের যে অ্যাড্রেসটা দেখেন, আমি এখানে বলি এই যে অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু সেম অ্যাড্রেস, শুধু এই নিচেরটা বাদে, ষোলোনারটা বাদে, এগুলো কিন্তু একই অ্যাড্রেস। সো আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড্রেস নিলেই হয়ে যাবে, শুধু এই ষোলোনার বাদে। ওকে, সো আমি উপরেরটা নিলাম, ইথিরিয়ামের যেটা সেটা নিলাম। সো নেওয়ার পরে আমরা যে কাজটি করবো, এই উপরে যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে ইভিএম অ্যাড্রেস, এখানে আমরা এটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের টুইটারের নামটা দিতে হবে, ইউজার নাম। ঠিক আছে, সো আমার এটা ব্যাগে চলে গেছে, দেখতে পাচ্ছেন ব্যাগে চলে গেছে। তো যাই হোক, আমি এখানে আবারও এখান থেকে ক্লিক করে দিচ্ছি। আমি আবার এখান থেকে ক্লিক করে দিই, এখানে সার্চ ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে এই যে এটার উপরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে বের হয়ে গেলে না এরকম হয়। ঠিক আছে, তো যার জন্য আপনাকে একবারই কাজটা করার ট্রাই করবেন। দেখতে পারলেন আমি লাইভে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমার উপরে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। তারপর আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে আমি আবারও দিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এগুলো সব কিছু প্রসেস করে নেবেন আগে, নেওয়ার পরে এগুলো সবগুলো দিয়ে দেবেন। তারপর আমাকে ইউজার নামটা দিতে হবে। সো আমি আমার ইউজার নামটা দিয়ে নিতেছি। আচ্ছা, এখানে আমাদের ইউজার নামটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে টুইটারের ইউজার নাম।
ঠিক আছে। সো টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিয়ে নিচে দেখতে পারবেন অ্যাড্রেস সহকারে যেটা আছে ওইটা দিবেন। তারপরে নিচে কিন্তু আমাদেরকে আরেকটা দিতে হবে, এখানে দিতে হবে আমাদেরকে এআরআই ওয়ালেট অ্যাড্রেস। সো এটা কোথায় পাবেন? সো এটা আমরা যে এআরআই ওয়ালেটে যে কাজ করছি সেটাতে যেতে হবে। সো যার জন্য আমি এখানে চলে আসলাম। আসার পরে আপনি যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভ অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা আছে এটা আপনার কপি করে নেবেন। কপি করার পরে আপনার যে কাজটি করবেন, এখানে আসবেন। আসার পরে এই নিচে আপনারা এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে। সো পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সেম এরকম আসবে কিন্তু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারবার কিন্তু আমার মানে এখান থেকে বের হয়ে গেলেই আমাকে কিন্তু রিটার্ন নিয়ে আসতেছে, আবার প্রথমের দিকে নিয়ে আসতেছে। ঠিক আছে। সো আমি এটা ক্যান্সেল করে দিই নাই, আবার কিন্তু আমার সেই জায়গায় কিন্তু থাকবে আশা করা যাচ্ছে। সো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, আবার এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে যদি আসি, এখানেই কিন্তু আসবে আমি যে সবগুলো দিছি না, এগুলো কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, যেন আমি এখানে ক্লিক করে দিলাম। আমি যেমনটা দিছি তেমনটাই আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এখানে বারবার আমি কিন্তু ট্রাই করতেছি, আপনাদের কেমন হবে আমি তা জানি না, তো আমার কিন্তু বারবার কেটে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি যে কাজটি করবো, যদি আমার সব কিছু ঠিক আছে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে। তো আপনাদের এরকম যদি সব কিছু দেওয়া হয়ে যায় সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে। তো আমাকে এগুলো আবার দিতে হবে। আচ্ছা, ভিডিওটা কিন্তু লং হয়ে গেল, আমি অনেক ট্রাই করলাম। তো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, আমার কিন্তু সব কিছু ঠিক আছে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখি এখন আমাদের মাঝে কী লেখা চলে আসে বা কী হয়। ঠিক আছে, আমি আবারও সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, একটু সময় আমাদেরকে অপেক্ষা করা লাগবে। এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি এখানে নট এলিজিবল হয়ে যাবেন। এই কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেন্ডিং বা কোনো কিছু কিন্তু লেখা আসেনি এই মুহূর্তে। সো আমি যে নিচে পেস্ট করে দিলাম, এখন দেখা যাক আমাদের এখানে এটা আসে কিনা। সো আমাদের এটা কিন্তু এখনও এখানে আসেনি। ঠিক আছে। তো দেখা যাক, আমি একটু সময় অপেক্ষা করি। যার এখানে অনেকেই দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন। তো যার জন্য আসলে কোথায় গেল না গেলো এটা কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। সো আপনারা এইভাবে আপনাদেরটা দিয়ে দিবেন। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।